SM লাইভ। এই রাস্তা ধারে দাঁড়িয়ে আছে, কবে নবীর আব্বা এখান থেকে যাবে, মুহাম্মাদের আব্বা এই রাস্তা দিয়ে অতিবাহিত করবে। আমি সেই দিনে তার সঙ্গে প্রস্তাবটা দিয়ে তাকে উটের লোভ দেখিয়ে যদি একবার সহবাস করতে পারি, ওই ছেলেটা আমার গর্ভে চলে আসবে, আমি পৃথিবীর শ্রেষ্ঠ মা হয়ে যাব। ও হযরতে আব্দুল্লাহ, কিন্তু আমার নসিব খারাপ, আমি ওই নবীর মা হতে পারিনি রে আব্দুল্লাহ। তবে একবার বলুন এই সফরে কি আপনার কোথাও বিয়ে শাদী হয়েছে নাকি? বলে জি হ্যাঁ, এই সফরে আমার বিয়ে হয়ে গিয়েছে। ওই মহিলাটা বলে আব্দুল্লাহ, এবং সেই মহিলার সঙ্গে আপনার সহবাসটাও ক্লিয়ার হয়ে গেছে। আব্দুল্লাহ বললেন জি হ্যাঁ। ওই মহিলাটা বললেন আব্দুল্লাহ, যে মহিলার সঙ্গে আপনার শাদী বিয়ে হলো, যার সঙ্গে আপনি সহবাস করেছেন, ওই মহিলাটা পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহর আম্মা হয়ে গেছেন। তিনি রাসূলে পাকের মা জননী হয়ে গেছেন, তিনি সৌভাগ্যশীল রমণী হয়ে গিয়েছেন। ও আব্দুল্লাহ, আমি আপনাকে একটা সাবধানতা করি। আব্দুল্লাহ, আপনার বিবিকে, আপনার বাচ্চাটা যখন ভূমিষ্ঠ হবেন, ওই বাচ্চাকে বড় সাবধানতার সঙ্গে লালন পালন করবেন। ওই ছেলেটা জানে শত্রু ইহুদিরা হবে। হযরত আব্দুল্লাহকে এই কথাটা শোনালেন বটে, কিন্তু না, আল্লাহ নবীর আব্বা, নবীজি যখন মায়ের গর্ভে 6 মাস, আল্লাহ নবীর আব্বা জান হযরত আব্দুল্লাহ বিদায় নিলেন, চলে গেলেন দুনিয়া থেকে, বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহ নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার তার আব্বা জান ইন্তেকালের পরে বিশ্ব নবী ভূমিষ্ঠ হলেন। ও আমার ভাইরা, মহিলাটার সাবধানতা মানার মতো সুযোগ আব্দুল্লাহ নসিবে হলো না। আল্লাহ পাকের নবীর আব্বা জান হযরত আব্দুল্লাহ বিদায় নিলেন, ইন্তেকাল হয়ে গেলেন। হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা শ্বশুর আব্বা জান আব্দুল মুত্তালিবের ঘরেতে দিনরাত অতিবাহিত করে, চোখ দিয়ে ঝরনায় পানি গড়ে যায়। আরে আমার স্বামী চলে গেলেন, আমার আর কে আছে, জীবন সঙ্গী চলে গেলেন। ও আল্লাহর বান্দারা, এদিকে মক্কার মেয়েরা বলে, ও আব্দুল মুত্তালিব, এই স্বামীকে গো বৌমাকে মক্কায় রাখা যাবে না, তার মুখ দেখলে আমাদের দিন ভালো যাবে না, আমাদের দিনটা নষ্ট হবে, আমাদের স্বামীগুলো বিদায় নেবে। এটা হলো শিরকে খাফি, কারোর মুখ দেখলে দিন ভালো মন্দ যায় না, এ কথা বলতেন, এটা হারাম। ও আল্লাহর বান্দারা, ওই মূর্খের যুগে, জাহিলিয়াতের যুগে মক্কার মেয়ের আব্দুল মুত্তালিবের কাছে প্রেসার ক্রিয়েট করে নবীজির আম্মা হযরত আমেনাকে তারা তাড়িয়ে দিল। আল্লাহ নবীর আব্বা দাদুজি আব্দুল মুত্তালিব মাথাতে একটা ছোট্ট কুটিরের ভিতরে মা আমেনাকে বসবাস করার জন্য দিয়ে দিলেন। আল্লাহ নবীর আম্মা 2 মাস 12 দিন স্বামী চলে গেলেন। এই 2 মাস 12 দিন আল্লাহ নবীর আম্মা জান হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ নবীর রাসূল পাকের আম্মা জান রাত দিন তার কষ্টে যায়, চোখের পানিতে একাকার হয়ে যায়। একদিকে স্বামী চলে যাওয়ার বেদনা, অপরদিকে সন্তান চলে যায়। আমার ভাইরা, অপরদিকে মক্কার মেয়েরা তাকে বয়কট করেছে। এই দুটি কষ্ট মা আমেনার ভিতরে বিরাজ করলো। এত কষ্টদায়ক হয়ে গেল, এত দুঃখের হয়ে গেল। হযরত আমেনা বলেন, আমার রাত দিন শুধু কষ্টে অতিবাহিত হয়, রাত্রি আমার কষ্টে পার হয়। কিন্তু না, হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন রাতের বেলা শুয়ে আছি, ঘুমিয়ে আছি, 2 জন মহিলা মেলি কণ্ঠে আমাকে ডাকে। একজন বলেন, ও আমেনা, আপনি উঠে পড়ুন। ওই মহিলাটা বলেন, আমি গোলাম হযরতে মারিয়াম, আল্লাহ দয়ার জান্নাতি রমণী। ও আমেনা, আপনি উঠে পড়ুন, আপনার গর্ভে একটি বাচ্চা ভূমিষ্ঠ হবে এই মুহূর্তে। ওই বাচ্চাটা আখিরি জামানার নবী হবে, ওই বাচ্চাটা আখিরি জামানার পয়গম্বর হবে গো আমেনা। আপনি ভাগ্যবতী, আপনার নসিব ভালো। ও আমেনা, উঠে পড়ুন। আল্লাহ নবীর আম্মা জান হযরত আমেনা বলেন, আরেকজন মহিলা আমাকে মেলি কণ্ঠে ডেকে বলে, আমেনা, আপনি তাড়াতাড়ি উঠে পড়ুন মা, আপনার গর্ভ থেকে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব এই মুহূর্তে ভূমিষ্ঠ হবেন। আল্লাহ নবীর আম্মা জান হযরত আমেনা বললেন, আপনি কে, পরিচয় কি? উনি বললেন, আমি গোলাম আসিয়া, আল্লাহ দয়ার জান্নাতি রমণী, আল্লাহ পাক আমাকে জান্নাত
জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছেন। আপনার বাচ্চা নার্সিং এর জন্য ধনী হিসাবে, ধাত্রী হিসাবে আল্লাহ দয়ার জান্নাত থেকে আমাকে পাঠিয়ে দিয়েছেন। ও আল্লাহর বান্দারা, ও মুরব্বিয়ানেরা, নবী আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা জননী বলেন, যে রাত্রে আমার বাচ্চা মুহাম্মদ পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, ওই দিনেতে আমি দেখেছিলাম, ওই রাত্রেতে আমি তাকিয়ে দেখেছিলাম আসমানের তারকাগুলো যেন আমার ঘরে ছিঁড়ে ছিঁড়ে পড়ে, আসমানের তারকাগুলো যেন আমার ঘরে ছিঁড়ে ছিঁড়ে পড়ে। মা আমেনা আরো বলেন, ওই দিনেতে আমি দেখেছিলাম মক্কার গাছগাছালিগুলো, তরুলতাগুলো যেন আমি আমেনার ঘরে ঝুঁকে আসে, আমি আমেনার ঘরে ঝুঁকে ঝুঁকে পড়ে। আল্লাহ নবীর মা জননী আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাচ্চা প্রসব করলেন, বাচ্চা ভূমিষ্ঠ করলেন, বাচ্চা ভূমিষ্ঠ হলো। মা আমেনা বাচ্চা প্রসব করলেন। ও আল্লাহর বান্দারা, জওয়ান যুবকেরা, এদিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দাদুজি আব্দুল মুত্তালিব কাবা চত্বরে ঘুমিয়েছিলেন। ওই দিন আব্দুল মুত্তালিব দেখেন কাবার আশেপাশে কিছু মানুষ কানাঘুষো করে, কানে কানে কথা বলে, ফিসফিস করে কথা বলছে। হযরত আব্দুল মুত্তালিব দুঃসাহসের পরিচয় দিয়ে বললেন, কে আপনারা, আপনারা কারা, আপনাদের পরিচয়টা কি? তারা বলে, ও হযরত আব্দুল মুত্তালিব, আপনি একটু বলবেন আজকে কুরাইশ গোত্রটা কোন দিকে, কুরাইশ গোত্রটা কোন দিকে? বলে কেন? তিনি বলেন, কুরাইশ গোত্র আজকে আখিরি জামানার নবী আসবে, ওই ছেলেটার আমরা জানের শত্রু জীবনে মেরে দেব। ও আল্লাহর বান্দারা, হযরত আব্দুল মুত্তালিব বলেন, আমি বুঝতে পেরেছি ওই ছেলেটা আমার মরা বেটা আব্দুল্লাহর ঔরস থেকে, আমেনার গর্ভ থেকে পৃথিবীতে ভূমিষ্ঠ হবে। কেননা নবীজির আব্বা আব্দুল মুত্তালিব, নবীজির দাদু আব্দুল মুত্তালিব কাবা চত্বরে ঘুমিয়ে থাকতেন। আল্লাহর কাবা ঘরের ভিতর থেকে আজগবি ভাবে একটা আওয়াজ আসতো, আব্দুল মুত্তালিব, আপনার মরা বেটা আব্দুল্লাহর ঔরস থেকে, আমেনার গর্ভ থেকে একটি বাচ্চা ভূমিষ্ঠ হবে। ওরে আব্দুল্লাহ, ও আব্দুল মুত্তালিব, ওই বাচ্চাটা ভূমিষ্ঠ হলে এই বাচ্চাটার নাম আপনি মুহাম্মদ রাখবেন। মা আমেনাও বলতেন, আমার গর্ভে বাচ্চা আছে, আমি জানি না, কোনো ভারী ভার ক্ষমতা ছিল না, শরীরের মধ্যে কোনো মেজমাজানি ছিল না, অসুস্থতা ছিল না, আমার শরীরের মধ্যে কোনো দুর্বলতা কিছুই লক্ষ্য করেনি, খাওয়ার মধ্যে অরুচিকতা কিছুই দেখতে পাইনি। মা আমেনা বলেন, মাঝে মাঝে কে যেন আমাকে স্বপ্ন যোগে বলতেন, ও আমেনা, আপনার গর্ভে একটি বাচ্চা এসেছে, ওই বাচ্চাটা পৃথিবীতে ভূমিষ্ঠ হলে সুম্মা সুম্মিহি মুহাম্মাদা, ওই ছেলেটির নাম আপনি মুহাম্মদ রাখবেন। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আল্লাহওয়ালা মুরব্বিয়ানেরা, আল্লাহর নবী দাদুজি বলেছেন, বলেন মক্কা ওই কাফেররা যখন, ওই ইহুদিরা যখন আমাকে এইরকম কানে কানে কথা বলে, আমি বুঝেছি ওই ছেলেটা আমার মুহাম্মদ, আমার মরা বেটা আব্দুল্লাহরই সন্তান হবে। তাই মা আমেনার ঘরটা যেদিকে, ওই দিকটা না দেখিয়ে অন্য দিকে তাদেরকে দেখিয়ে তাদেরকে পাঠিয়ে দিলেন। ইহুদিদের কানের খবর শুনে আব্দুল মুত্তালিব একদম শিওর হয়ে গেছেন, আজকে আমার আমেনা সেই বাচ্চাটা প্রসব করেছে নিশ্চয়ই। তিনি ছুটে আমেনার কাছে চলে আসলেন। আমেনা, আমেনা বলে, বৌমা, বৌমা বলে ডাকলেন, ও বৌমা আমেনা। হযরত আমেনা বলে, আব্বা জান, ও শ্বশুর আব্বা জান, আপনি একটু আমার ঘরে প্রবেশ করুন, একবার তাকিয়ে দেখুন কত সুন্দর একটি বাচ্চা, কত সুন্দর নুরানি খুবসুরাত বাচ্চা আমার গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছে আব্বা জান। ও আমার আব্বা, কত সুন্দর বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে। আল্লাহর নবীর দাদুজি আব্দুল মুত্তালিব আস্তে আস্তে মা আমেনার ঘরের কাছে পৌঁছে গেলেন। যেই না পৌঁছান, এই কথাটা যায়ীফ লেখা হয়েছে, এই কথাটা দুর্বল লেখা হয়েছে, তবে ফজিলাতের ক্ষেত্রে বলা যায় আল্লাহর নবীর দাদুজি আব্দুল মুত্তালিব মা আমেনার ঘরের দরওয়াজার কাছে দেই না দাঁড়িয়ে গেলেন। দুইজন ফেরেশতা তাকিয়ে দেখলেন উলঙ্গ তলোয়ার নিয়ে দাঁড়িয়ে। তারা বলে, ও আব্দুল মুত্তালিব, নো এন্ট্রি, আপনার যাওয়া হবে না। ও আব্দুল মুত্তালিব, আল্লাহ পাকের ফেরেশতাদের দেখা চলছে, আল্লাহর ফেরেশতাদের দর্শন চলছে। আল্লাহর ফেরেশতাদের দেখা দর্শন যতক্ষণ দেখা শেষ না হবে, দর্শন যতক্ষণ শেষ না হবে, দুনিয়ার কোনো মানুষকে দেখানো হবে না। জোরে বলে,
আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী ভূমিষ্ঠ হলেন, বিশ্ব নবীকে দেখার জন্য ফেরেশতারা লাইন দিল। মক্কার যে সমস্ত মানুষেরা আমার নবীর আম্মা জান আমেনাকে বয়কট করেছিল, ও বাবাজিরা, ওই মেয়েগুলো যখন শুনেছে মক্কার জমিনে মা আমেনা, ওই স্বামী হারা মা আমেনার গর্ভ থেকে মক্কার জমিনে আমেনার ছোট্ট কুটিরে এমন বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, আকাশের চাঁদের গায়ে দাগ দেখা যায়, কিন্তু বাচ্চাটার চেহারাতে কোনো দাগ নাই। এত সুন্দর বাচ্চা, এত সুন্দর খুবসুরত বাচ্চা, এত লাবণ্যময়ী বাচ্চা না না দুনিয়ার জমিনে কখনো ভূমিষ্ঠ হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার নিজের পাক জামানে বলেছেন, আনা মালিহুন, আমি রাসূলুল্লাহ হলাম লবণাক্ত, ওয়া আখি ইউসুফ সাবিহুন, আমার ভাই ইউসুফ হলেন সাদা ধবধবে ফর্সা। ইউসুফ নবীকে গোটা দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দান করেছিলেন, আর গোটা পৃথিবীর সৌন্দর্য আমার নবীকে, আমার দয়ার নবীকে আল্লাহ পাক দান করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসরা লিখেছেন, আল্লাহ নবী বলে আমি লবণাক্ত, আমার ভাই ইউসুফ হলেন সাদা ধবধবে ফর্সা। ইউসুফ নবীকে দূর থেকে দেখলে একটু ভালো লাগবে, কাছে গেলে আরো কাছে যত যাবে, যত কাছাকাছি থাকবে তত আকর্ষণ চলে যাবে, কিন্তু না না, আমার দয়ার নবীকে আল্লাহ এত সুন্দর বানিয়েছিলেন, দূর থেকে দেখলে একটু ভালো লাগবে, যত কাছে যাবে এত আরো বেশি ভালো লাগবে, যত কাছাকাছি থাকবে, যত কাছে থাকবে জীবনে আকর্ষণ চলে যাবে না। আল্লাহ নবী চাঁদ মুখ দেখতে ততই ভালো লাগবে। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আবু বকর তিনটি জিনিস ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ। এক নম্বর আপনার হুসনে জামাল দেখতে ভালোবাসি, আপনার চাঁদ মুখটা দেখতে ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ। জান্নাতে যখন জান্নাতীরা হুর গিলমানদেরকে নিয়ে আনন্দে মশগুল থাকবে গো ইয়া রাসূলুল্লাহ, ওই জান্নাতের ভিতরে আমি আবু বকর আপনার চাঁদ মুখটা দেখে আনন্দ লাভ করতে থাকবো। জান্নাতে জান্নাতীরা আনন্দ করবে, আর আমি আপনার চাঁদ মুখ দেখে আনন্দ করব। জোরে বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার চাঁদ মুখটা সবসময় আমি আবু বকর দেখতে ভালোবাসি। দুই নম্বর, আমার জীবনের অর্থ আপনার পিছনে ব্যয় করতে ভালোবাসি। তিন, হুজুর আমার কন্যা আয়েশাকে আপনার সঙ্গে বিয়ে দিয়েছি, এটাকে আমি ভালোবাসি। জোরে বলে আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর, জি, মা আয়েশা বলেন যে যারা ইউসুফ নবীকে দেখে আঙ্গুল কেটেছিল, খোদার কসম ওরা যদি আমার নবীকে দেখতো ওদের কলিজাটা কেটে ফেলতো। জোরে বলেন আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। নবী চাঁদ মুখটা সাহাবীরা সবসময় দেখতে পছন্দ করতেন, ভালোবাসতেন। একজন সাহাবী বলছে, হুজুর আপনি জান্নাতে থাকবেন, আমরা কোথায় যাব, কোথায় থাকবো? রাসূলুল্লাহ বলেন, আল মারউ মা মান আহাব, আল মারউ মা মান আহাব্বা। হাদিস পড়তে কয়েকদিন আগে আমার ছাত্রদের পড়ালাম, রাসূল বললেন তোমরা তার সঙ্গে থাকবে যার সঙ্গে তোমার ভালোবাসা। একবার জোরে বলেন। ওই জাদুত তালিবিনের ওই হাদিসের কিতাবের টিকা হাসিয়াতে এসেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলতে আমরা সব একসঙ্গে বসা ছিলাম, ইসলাম নিয়ে আসার পরে, মুসলমান হওয়ার পরে আমরা এত খুশি, অতটা আনন্দ কোনোদিন অনুভব করিনি যেদিনে রাসূলুল্লাহ এই কথাটা বলেছিলেন, তোমরা যে যারকে ভালোবাসবে জান্নাতে তার সঙ্গে থাকবে। এই কথাটা শুনে আমরা খুব খুশি হয়েছিলাম। জোরে বলে আল্লাহর বান্দারা, জওয়ান যুবকেরা, নবী আমার মায়ের ঘরে আছেন। আল্লাহ নবীর আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার বাচ্চা মুহাম্মাদের ভূমিষ্ঠ হলেন। রাসূলুল্লাহর ভূমিষ্ঠ হতে আল্লাহর আরশে আজিমটা আনন্দ প্রকাশ করেছিল, উটের আস্তাবলের ভিতরে উট আনন্দ প্রকাশ করেছিল, গোটা কায়নাত বিশ্ব নবীর আগমনে আনন্দ প্রকাশ করেছিল। যত ঠাকুর ছিল সব একা একা মূর্তিগুলো ভেঙে গিয়েছিল, যত আগুন পূজারকের মণ্ডপ ছিল বাবাজি, আগুন পূজা করা হতো, ওই আগুনগুলো ওই দিনে ওই রাত্রে নিভে গিয়েছিল, নির্বাপিত হয়ে গিয়েছিল। ও আল্লাহর বান্দারা, আল্লাহ নবীর জন্ম দুঃখী মা আমেনা বলেন, আমার শিশু মুহাম্মদ যখন আমার গর্ভ থেকে পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হলো, সাধারণ বাচ্চাদের মতো ভূমিষ্ঠ নয়, আমার বাচ্চাটা সাজদারত অবস্থাতে জন্ম হয়েছে। কিতাবের মধ্যে লেখা রয়েছে, ও আল্লাহর বান্দা বান্দিরা, নবী আমার
সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন নবী আমার সাজদারত অবস্থায় আমি নিজ কানে শুনতে পেলাম আমার শিশু মুহাম্মদ ওই সাজদারত খানাতে তিনটি কথা বলেছিলেন। এক নম্বর কথা হলো আল্লাহু আকবার কবীরা, জোরে বলেন আল্লাহু আকবার। দুই নম্বর নবী বলেছিলেন আলহামদুলিল্লাহি কাসীরা, আলহামদুলিল্লাহি কাসীরা। তিন নম্বর কথা রাসূল বলেছিলেন সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। জোরে বলে আরেকটু জোরে হবে না? সুবহানাল্লাহ। বিশ্বনবী সাজদারত অবস্থায় তিনটে কথা বলেছিলেন, আল্লাহু আকবার কবীরা, আল্লাহ মহান। দুই নম্বর কথা আলহামদুলিল্লাহি কাসীরা, সেই আল্লাহর প্রশংসা আমি রাসূল বেশি বেশি করি। জোরে বলুন সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা বর্ণনা করি। জোরে বলে। কিন্তু বাবাজি রাসূলুল্লাহ জন্মের পরপরই আল্লাহর প্রশংসা সাজদায় উপনীত হয়ে মস্তকটা আল্লাহর জমিনে রেখে বিশ্বনবী তিনটি কথা বললেন, আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। তিনি এই তিনটি কথা বলে রেকর্ড করে দিলেন। আল্লাহ এই জন্য ভালোবেসে আমার রাসূলের নাম রেখেছেন মুহাম্মদ। কেন? মুহাম্মদ মানে হলো চরম প্রশংসিত, যার মতো প্রশংসা পৃথিবীর কেউ করতে পারেনি, পারবে না। জোরে বলেন আরো জোরে হবে না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার নাম রেখেছেন মুহাম্মদ। কেন? আমার নবী পাক প্রশংসা করতে ভালোবাসতেন, সব সময় প্রশংসা করতেন। আল্লাহর নবী এত বেশি নামাজ আদায় করতেন, হুজুরের কদম মোবারক ফুলে ফেফে রসানি করে যেত। সাহাবারা বলতেন ইয়া রাসূলুল্লাহ আপনি আর নামাজ পড়বেন না, কদ গফারাল্লাহু লাকুম মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আপনার আগে পিছের সব গুনাহকে আল্লাহ maaf করেছেন। হুজুর আপনি এত বেশি আর নামাজ পড়বেন না, আপনার কদমটা ফুলে ফেটে রসানি গড়ে যায়, হুজুর আপনি একটু বিশ্রাম করুন। আল্লাহর নবী তখন বলতেন ওয়ালা আকুনু আবদান শাকুরা, তোমরা কি চাও না আমি রাসূলুল্লাহ আল্লাহর একজন শুকরগুজার আদায়কারী, একজন আল্লাহর শুকরিয়া আদায়কারী বান্দা বান্দীদের দলভুক্ত আমি কি হতে পারি না? জোরে বলেন না সুবহানাল্লাহ। এত প্রশংসাকারী ছিলেন, তিনি বলতেন আল্লাহ আমি কি একজন প্রশংসাকারী বান্দা হতে পারি না? জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা, জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, মক্কার মেয়েরা মা আমেনার ঘরে ছুটে ছুটে এসেছে। কেমন বাচ্চা, এত সুন্দর বাচ্চা মা আমেনার ঘরে দেখতে এসেছে। পুত্র সন্তানের ডিমান্ড আলাদা ছিল, কিন্তু নারী জাতিদেরকে তারা দেখতে পেত না। সন্তান কন্যা সন্তান হলে আতুর গলে গলা টিপে মেরে দিত। যখন শুনেছে আমেনার গর্ভ থেকে একটি পুত্র সন্তান হয়েছে, ওই পুত্র সন্তানটাকে দেখবার জন্য মক্কার মেয়েরা ভিড় জমিয়েছে। ও আল্লাহর বান্দা বান্দীরা, নবী পাকের চাচা জান হযরত আব্বাস বলেন আমার ভাতিজা মুহাম্মদ জন্ম নিয়েছে, কিন্তু না আমি সুযোগ পাই না। এত মানুষের ভিড়ে এত মানুষ তাকে দেখতে আসে, আমি সুযোগ পাই না। আমি রাতের গভীরে আমি আমার মুহাম্মদের ঘরে জানালার পর্দাটা একটু সরিয়ে আমি একটু উঁকি মেরে দেখতাম আমার মুহাম্মদ কি করে, আমার মুহাম্মদ কেমন অবস্থাতে আছে। আমি চাচা আব্বাস একদিন জানালার পর্দাটা উঁকি মেরে দেখলাম, জানালা দিয়ে উঁকি মেরে দেখি আমার মুহাম্মদ দোলনাতে শুয়ে আছে। আমি তাকিয়ে দেখলাম দোলনাটা একা একা দুলছে, কেউ দোলনাটায় দোল দেয় না, একা একা দোলনাটা দুলছে। আর চাচা আব্বাস তিনি বর্ণনা করে আমি নিজ চোখে দেখলাম আমার ভাতিজা মুহাম্মদ দোলনাতে শুয়ে আছেন, আর তার শাহাদাত আঙ্গুলটা আল্লাহর আসমানের দিকে উঁচু করেছে। তার আসমানের দিকে উঁচু করে শাহাদাত আঙ্গুলটা যেদিকে গেলে, যেদিকে দোলে, যেদিকে গেলে আমি নিজ চোখে দেখলাম ওই শাহাদাত আঙ্গুলটা সেই দিকে দুলছে, সেই দিকে গিলছে। আল্লাহ নবী হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহাদাত আঙ্গুলটা সেই দিকে দোলে গিলে। ও আল্লাহর বান্দা বান্দীরা, আল্লাহর নবী চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই বিষয়টাকে আমি আব্বাস
লক্ষ্য করে আমি অবাক হয়ে গিয়েছিলাম। আমার মনে বড় ইচ্ছা হয় এই বিষয় দুটি জানবো, কিন্তু কবে জানবো? তিনি কালেমা পড়ার পরে, ইসলাম নিয়ে আসার পরে, কালেমা পড়ার পরে একদিন রাসূল পাককে দেখে বললেন, ও ভাতিজা মুহাম্মদ, আপনি যদি আমাকে অনুমতি দেন, ও ভাতিজা মুহাম্মদ, আপনাকে নিয়ে আমি একটা কবিতা আবৃত্তি করব। ও চাচা, কি কবিতা গো চাচা যান? তিনি বললেন, ও ভাতিজা মুহাম্মদ, আপনি যখন জন্ম হয়েছিলেন, আপনার জন্মের পরে যে বিষয়গুলো আমি দেখেছিলাম, আপনি যদি বলেন আমি একটু কবিতা আবৃত্তি করে আপনাকে শোনাবো, আমি একটু লিখবো। রাসূলুল্লাহ বললেন, চাচা যান, আপনি যে বিষয়টা দেখেছিলেন, আল্লাহ পাক আপনার দাঁতকে সহি সালামত রাখুক। আল্লাহ নবী এই দোয়াটা করলেন। নবী পাকের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু কবিতা লেখা শুরু করলেন। ইন্নামা আনতা উলিতা ওয়া আশরাকাতিল আরদু ওয়া দাআত বিনুরিকাল উফুক। জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাতিজা মুহাম্মদ, আপনি যে রাতে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছিলেন, আমি ওই দিনে তাকিয়ে দেখেছিলাম গোটা পৃথিবীটা আলোয় আলোকিত হয়ে গেল। ওয়াদাআত বিনুরিকাল উফুক, আপনার নূরের জ্যোতিতে গোটা পৃথিবীর কোনায় কোনায় আলো পৌঁছে গিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এত নূরানি ছেলে, একটা লাইট সমস্ত কোনায় কোনায় আলো পৌঁছাতে পারে না। ভাতিজা মুহাম্মদ, আমি দেখেছিলাম কোনায় কোনায় পর্যন্ত আলো পৌঁছে গিয়েছিল। একবার জোরে বলেন। আল্লাহর বান্দারা, জওয়ান যুবকেরা, আল্লাহ নবী চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আসবেন। ও আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহ নবী চাচা যান আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাককে জিজ্ঞাসা করলেন, ও আমার ভাতিজা মুহাম্মদ, আমি দুটি বিষয় আপনার জন্মের পরে দোলনাতে থাকাকালীন আমি দুটি বিষয় দেখেছিলাম ভাতিজা মুহাম্মদ। আপনি যদি অনুমতি দেন, ওই দুটি বিষয়টা আপনাকে বলবো, একটু জবাব দিতে হবে। আল্লাহ নবী বললেন, চাচা যান, আপনি বলুন কি আপনার প্রশ্ন আছে, বলে ফেলুন। আল্লাহ নবী চাচা বললেন, ও ভাতিজা মুহাম্মদ, আপনি দোলনাতে শুয়েছিলেন, কিন্তু না, আমি নিজ চোখে দেখলাম ওই দোলনাটা একা একা দোলে, কেউ আপনার দোলনাটা দোল দেয় না। নবী আমার বললেন, চাচা যান, ও আমার চাচা যান, আপনি সঠিক বিষয়টা আপনি লক্ষ্য করেছেন। ও আমার চাচা, আমার আম্মা জান পেওয়া সারাদিন পরিশ্রম করে রাতে ঘুমিয়ে যেতেন। আমি মুহাম্মদ যদি ঘুম থেকে উঠে যায়, আমি যদি চিখ মেরে কেঁদে উঠি, মা জননীর ঘুমটা ভেঙে যাবে। কিন্তু মা হালিমাতুস সাদিয়া বলেন, ওই মুহাম্মদ আমার বাড়িতে ছিল, কোনোদিন আমাকে বিরক্ত করেনি, কোনোদিন তিনি চিৎকার মেরে মেরে কাঁদেননি। আল্লাহ নবীর হাঁটুর উপরে যখন কাপড় উঠে যেত, মা হালিমাতুস সাদিয়া বলেন, তখন আমার মোটা মুহাম্মদ, তখন মুহাম্মদকে আমি চিখ মেরে কেঁদে উঠতে দেখতাম। তাছাড়া আমার নবী শিশু মুহাম্মদ কোনোদিন আমাকে জ্বালাতন করতেন না, আমাকে কোনোদিন বিরক্ত করতেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহ নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি শিশুকালে মা আমিনা মা হালিমার ঘরে তার ডান স্তনে দুধ পান করতেন, বাম স্তনে দুধ কোনোদিন স্পর্শ করতেন না। কেননা তার একজন দুধ ভাই ছিল, নাম ছিল তার আব্দুল্লাহ। ওই দুধ ভাই আব্দুল্লাহর জন্য মা হালিমার বাম স্তনে দুধ সর্বদা ছেড়ে দিতেন। কোনদিন তিনি বাম স্তনের দুধে নবী আমার মুখ দিতেন না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা বান্দীরা, যে কথা বলছিলাম, আল্লাহর নবী চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার ভাতিজা মুহাম্মদ, ওই বিষয়টা তো কিছুই বুঝলাম না, আপনার দোলনাটা কেন দুলে, কেন একা একা দুলছিল, কারণ কি? আল্লাহর নবী বললেন, চাচা, ও আমার চাচা যান, আমার মা সারাদিন পরিশ্রম করে ঘুমিয়ে যান। আল্লাহ পাক আমার জন্য একজন ফেরেশতাকে নির্বাচিত করে দিয়েছিলেন। ওই ফেরেশতাটা আমি মুহাম্মাদের সারা রাত আমার দোলনাটা দোল দিত। আরে জোরে হবে না? কোন নবীর আলোচনা করতে বসেছে? আল্লাহর নবী হাবিবুল্লাহ জনাব মুহাম্মদুর রাসূল চাচা জান বলেন, ভাতিজা মুহাম্মদ, আমি দেখলাম আপনার শাহাদাত আঙুলটা যেদিকে হিলছে, যেদিকে দুলছে, আসমানের পূর্ণিমার চাঁদটাও সেই দিকে দুলছিল।
কারণ কি? চাচা জান বললেন, এই নবী বললেন, ও আমার চাচা, আল্লাহ আমার জন্য আমাকে এতিম বানিয়েছিলেন, আমার মা বিমা আমাকে খেলনা কিনে দেওয়ার পয়সা ছিল না, আল্লাহ পাক আসমানের পূর্ণিমার চাঁদটাকে আমি মুহাম্মাদের জন্য আল্লাহ খেলনা বানিয়ে দিয়েছিলেন। আর একটু জোরে হবে না? আমার আঙুলটা যেদিকে হিলতো, যেদিকে দুলতো, আসমানের চাঁদটাও আমার আঙুলের সঙ্গে খেলাধুলা করতো। জোরে বলে। যে নবীর জন্য আসমানের চাঁদ হলো খেলনা, বলেন একদিন আল্লাহর নবী ওয়াজ করছেন পূর্ণিমার রাত্রে। হাদিস পাকটা ইনশিকাকুল কমার আলামাতুস সাআই কিতাবের বাবু ইনশিকাকুল কমার, এই অধ্যায়ের মধ্যে হাদিস পাকটা এসেছে। আবু জাহাল আর তার সঙ্গবঙ্গ সব একসঙ্গে দলবদ্ধ হয়ে রাসূলুল্লাহর কাছে এসে বলছে, হে মুহাম্মদ, ইন কুনতা সাদিকা, তুমি যদি সত্যকার আল্লাহর পয়গম্বর হও, ফাশাক্কা লানাল কমার, এই আসমানের পূর্ণিমার চাঁদটা একবার ফাটিয়ে দেখাও। যদি দেখাতে পারো তাহলে আমরা কলেমা পড়ে মুসলমান হব। কে বলছে? আবু জাহাল। যদি তুমি নবী হও সত্যকারে, আল্লাহর নবী বল, এই আবু জাহাল বলল, মুহাম্মদ শুধু ফাটালে হবে না, নিসফান আলা আবি কুবাইস, চাঁদের একটা অংশ আবু কুবাইস পাহাড়ে, আর নিসফান আলা কুয়াইকান, আর একটা অংশ কুয়াইকান নামক স্থানে রাখতে হবে। দুটো অংশ, দুটো পার্ট, দুটো অংশ দুই জায়গায় যদি রাখতে পারো, কলেমা পড়ে আমরা একসঙ্গে মুসলমান হব। আল্লাহ নবী হাবিবুল্লাহ শিশুকালে যে নবীর জন্য আসমানের চাঁদ খেলনা হলো, ও আমার বাবাজিরা, ও অনন্তপুর এলাকার আল্লাহওয়ালা মুরব্বী জ্ঞানী গুণী বাবাজিরা, একবার বলুন বলুন, যে নবীর জন্য শিশুকালে আসমানের পূর্ণিমার চাঁদটা খেলনা হয়, একবার বলা যাবে বাবা, ওই নবী যদি ইশারা করেন আসমানের চাঁদ ফাটতে বাধ্য হবে না? এই যে বাধ্য হবে না, হবে না, হবে না, হবে না। আল্লাহর নবী কোনো কথা বললেন না, শুধু শাহাদাত আঙ্গুলটা নিয়ে আসমানের চাঁদের দিকে ইশারা করলেন। দেখা গেল চাঁদটা দুটো খণ্ড হয়ে গেল, নিসফান আলা আবু কুবাইস ও নিসফান আলা কুয়াইকান, একটা অংশ আবু কুবাইস পাহাড়ে, আর একটা অংশ কুয়াইকান নামক স্থানে পৌঁছে গেল। একবার জোরে বলে। আবু জাহাল এবং তার সঙ্গবঙ্গ তো কলেমা পড়লো না, ফাতাআজ্জাবা ওয়া তাহাইয়ারা, আশ্চর্য হয়ে গেল, অবাক হয়ে গেল, কলেমা না পড়ে বিমুখ হয়ে ফিরে গেল। আপনার প্রশ্ন হতে পারে, তাহলে রাসূলুল্লাহ ওকে চাঁদ ফাটিয়ে দেখানোর কি দরকার ছিল? কলেমা পড়বে না। কারণ একটা আছে, কি জানেন? কিয়ামতের মাঠে হাসরের ময়দানে আল্লাহ পাক নবী নূহ আলাইহিস সালাম উঠবেন। কে? নবী নূহ আলাইহিস সালাম, তার উম্মতরা সবাই উঠবেন। আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, ও নবী নূহ, তুমি তোমার উম্মতদের কাছে ওয়াজ করেছিলে, নসিহত করেছিলে, কালেমার দাওয়াতটা পৌঁছেছিলে? নবী নূহ আলাইহিস সালাম বললেন, হ্যাঁ আমি পৌঁছে দিয়েছিলাম। তার উম্মতদেরকে জিজ্ঞাসা করবে, তোমাদের কাছে নবী নূহ যে কথা বলছে সঠিক বলছে? ওরা বলবে কি জানেন, তারিখের কিতাবে এসেছে যে নবী নূহ নামীয় একজন ব্যক্তি আমাদের কাছে নবী হয়ে এসেছিল, আমরা জানতাম না, আসেইনি আমাদের কাছে, মিথ্যা বলবে। অথচ তিনি 50 বছর কম, হাদিস পাকে এসেছে 1000 বছর তিনি কালেমার দাওয়াত দিয়েছেন। 50 বছর কম, 1000 বছর। তারপরেও আমার বাবাজিরা, ওই নবী নূহের উম্মতেরা, অবাধ্য উম্মতেরা নবী নূহকে মিথ্যাচার করবে, বলবে নবী নূহ মিথ্যা কথা বলছে। তখন আল্লাহ পাক, আমরা আল্লাহ পাকের কাছে সাক্ষ্য দিয়ে বলবো, আল্লাহ, নবী নূহ আলাইহিস সালাম সত্য বলছেন, তার উম্মতরা মিথ্যা বলছে। জোরে বলে। আল্লাহ বলে, তোমরা জানলে কোথা থেকে? তোমরা তো শেষে এসেছো। আমরা বলবো, আল্লাহ, আপনার কোরআন থেকে জানতে পেরেছি। একবার জোরে বলে। আপনি তো কোরআনে জানিয়েছেন আমার নবী নূহ 950 বছর দাওয়াত দিয়েছেন, বিনিময়ে 40 জন মানুষ কলেমা পড়ে মুসলমান হয়েছিল। আল্লাহর বান্দারা, জওয়ান যুবকেরা, ও আমার অনন্তপুরের বাবাজিরা, আল্লাহ নবী হাবিবুল্লাহ ওই চাঁদটা ফাটিয়ে দেখিয়েছেন একটি কারণ হলো, আল্লাহ নবীকে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আবু জাহল এবং তার সঙ্গবঙ্গর আল্লাহ দরবারে যেন এই কৈফিয়তটা না করতে পারে। আল্লাহ আপনার নবী মুহাম্মদকে যাচাই করার জন্য, আমি চিনবার জন্য আমি বলেছিলাম আসমানের চাঁদ একটু ফেটে যাও, হে আসমান
আসমানের চাঁদ তুই দ্বিখণ্ডী হয়ে যা, ফেটে যা, দ্বিখণ্ড হয়ে যা। ও বাবাজি ভাইয়ের আল্লাহ ওয়ালারা মুরব্বিয়ানেরা, কিন্তু না না, আসমানের চাঁদ মুহাম্মদ ফাটাতে পারেনি। আল্লাহ গো, এই জন্য আমরা কালেমা পড়ে মুসলমান হয়নি। এই কথাটা বলার সুযোগ থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর আঙুলের ইশারায় চাঁদ ফাটে। নবী পাক যদি ইশারা করতেন, খাজুর গাছের খাজুরগুলো পড়ে আল্লাহ নবীর কদমের কাছে উপনীত হয়ে যেত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একজন আরবি, একজন দেহাতি, একজন গ্রাম্য ব্যক্তি রাসূলুল্লাহর কাছে এসে বলে, ও মুহাম্মদ, তুমি যে নবী, আমি জানবো কেমন করে? সময় হয়ে গেছে, হুজুর আসছেন? হ্যাঁ হ্যাঁ, আসছেন, এক্ষুনি আসবেন, আমি ছেড়ে দিচ্ছি। 10টায় তো টাইম, 15 হয়ে গেছে, আবার বেশি রাত তো হবে না। গ্রাম্য লোকটা বলছে, আপনি যে আসলে নবী, আমি জানবো কোত্থেকে? হুজুর আসেন? হ্যাঁ জি, আমি যে আপনি নবী, আমি জানবো কোত্থেকে? তো বলছেন যে দেহাত ব্যক্তিকে আল্লাহ রাসূল বলেন, যদি আমি তোমাকে দেখাই, ওই যে খেজুর গাছ দেখো, ওই খেজুরকে যদি আমি বলি আমার কাছে আসতে, সে যদি আমার কাছে আসে, তুমি কি আমাকে বিশ্বাস করবে? হ্যাঁ, বিশ্বাস করবে? তখন বলছে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জি হ্যাঁ আমি। ও বলছে, হ্যাঁ বিশ্বাস করে নেব। আল্লাহর নবী বলে, খাজুর গাছ তুই আমার কাছে আয়। খাজুর গাছটা ঝুঁকে পড়লো। আল্লাহ রাসূল ডাকলেন, খাজুর গাছ থেকে কাঁচা খেজুর রাসূলুল্লাহর কদমের কাছে লুটুপুটি খায়। একবার জোরে বলে। লোকটা বলল, হুজুর আমার বিশ্বাস হয়ে গেছে, আপনি আখিরি জামানার পয়গম্বর। জোরে বলেন সুবহানাল্লাহ। কলেমা পড়ে মুসলমান হলেন। নবীজি বলেন, খাজুর তোর আপন কাদিতে ফিরে যা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আমার নবী। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই রাসূল পাকের সার সংক্ষেপ করে, খুব অল্প অল্প করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মিন আসলাবিল কারীমা ইলা আরহামিত তাহেরা, সম্মানিত আব্বাদের পৃষ্ঠদেশ থেকে পবিত্র মায়েদের গর্ভে কিভাবে পৌঁছেছেন এবং তার ভূমিষ্ঠ হওয়া, অল্প কিছু বলেছি। রাসূলুল্লাহর বহু কথা আলোচনা করে তো শেষ করা যায় না, এটা তো সংক্ষিপ্ত। আমার বাবাজি রাসূলের মিলাদ, সিরাত, হুজুরের হুলিয়া মুবারক, অনেক কিছু আছে। হুজুর এসেছেন, অনেক প্রবীণ জনাব আলহাজ হযরত মাওলানা রেজাউল করিম সাহেব বন্ধুবার ভাই এসেছেন, আপনাদের খেদমতে আলোচনা করছেন। সকলে মহব্বতে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা